বিএনপি সরকার গঠন করার পর থেকে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশের মানুষের ৭৫.৩% সমর্থন পেয়েছেন বলে জরিপে জানা গেছে। অন্যায় করলে সমালোচনা করবেন, কিন্তু সেই সমালোচনার একটি সীমা থাকতে হবে। আপনারা শেখ হাসিনার সমালোচনা করেছেন, তিনি বাংলাদেশে স্বৈরাচার কায়েম করেছে, হাজার হাজার মানুষের বাবা মায়ের বুক খালি করেছে। তারেক রহমানের সমালোচনাও আপনারা করবেন যদি কোনো অন্যায় করে, যদি বাংলাদেশ বিরোধী কোনো কাজ করে। কিন্তু আমরা লক্ষ্য করেছি যে গত যেই ফেব্রুয়ারি নির্বাচনের পর থেকে বিএনপি যতদিন ক্ষমতা হরণ করতেছে বা ক্ষমতায় বসে আছে, বাংলাদেশ পরিচালনা করতেছে, এই পরিচালনা করতে গিয়ে বাংলাদেশ সরকার ব্যবস্থা চালাতে গিয়ে এখন পর্যন্ত আমরা তারেক রহমান সাহেবের কোনো ধরনের ফল্ট দেখিনি। ইনশাল্লাহ আমরা আশা করি যতদিন আমরা ওনার কোনো ধরনের ফল্ট না দেখব ততদিন এই সমর্থন আমাদের অব্যাহত থাকব। কিন্তু যদি শেখ হাসিনার মতো তারেক রহমান সাহেবও বাংলাদেশে অন্যায় কিছু করেন, তাহলে তো আপনারা সমালোচনা অবশ্যই করবেন। এটা গণতান্ত্রিক দেশ। তারেক রহমান সাহেব নিজেই বলেছেন সংসদে গত 4 থেকে 5 দিন আগে যে বাংলাদেশে আর কোনো স্বৈরাচার কায়েম হতে দেওয়া যাবে না। এই একটি কথাই প্রকাশ পায় যে আগামী বাংলাদেশের কর্ণধার কি হতে পারে, আগামী বাংলাদেশের ভবিষ্যৎ কি হতে পারে।